Hello, Assalamu alaikum wa rahmatullah. Hello, welcome back to Basic Learning English. Dear students, how are you? I hope that you are very well. Fine by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Alhamdulillah. Dear students, from pre-class already we learned what's the noun, classification of noun, or pattern of noun. আমরা পূর্বে ক্লাস থেকে শিখছি যে নাউন কি, নাউন কত প্রকার, নাউনের ধরন কি। তো আজকে আমাদের টপিক প্রপার নাউন, অর্থাৎ নামবাচক বিশেষ্য বা নির্দিষ্ট নাম। তো প্রপার নাউন পূর্ব ক্লাস থেকে আমরা শিখছি যে নাউন প্রধানত ফার্স্টলি টু কাইন্ডস অফ নাউন, নাম্বার 1 কনক্রিট নাউন এন্ড নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। তো এই কনক্রিট নাউনের প্রথম যে প্রকার সেটা হলো প্রপার নাউন, নামবাচক বিশেষ্য বা নির্দিষ্ট নাম, অর্থাৎ ফিক্সড নেম। নামটা কি হবে? নির্দিষ্ট, ফিক্সড হবে। তো প্রপার অর্থ নির্দিষ্ট বা উপযুক্ত, প্রপার অর্থ নির্দিষ্ট বা উপযুক্ত, আর নাউন অর্থ নাম। সো প্রপার নাউন একসাথে করলে যেটা হয় নির্দিষ্ট নাম। প্রপার অর্থ নির্দিষ্ট বা উপযুক্ত, রিপিট, আর নাউন অর্থ নাম। অতএব প্রপার নাউন অর্থ নির্দিষ্ট নাম। যেসব নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গা, নদ নদী, পাহাড় পর্বত প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এক কথায় যে নাউনটাকে অর্থাৎ নামটাকে ফিক্স করে বোঝাবে বা নির্দিষ্ট করে বোঝাবে তখন তাকে আমরা প্রপার নাউন বলবো। যেমন কোন জায়গা বা স্থানের নাম, কোন জায়গা বা স্থানের নাম, যেমন ঢাকা। ঢাকা একটা দেশের রাজধানীর নাম, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এটা হলো একটা স্থান বা জায়গা। এবং যখন ঢাকা বলা হবে তখন এই জায়গাটাকে ফিক্স করে বোঝাচ্ছে বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। একইভাবে যশোর, যশোর হলো বাংলাদেশের একটা জেলা, একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যশোর একটা জেলা, যে জেলাটার নাম হলো যশোর, ফিক্স বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। পারখাজুরা, তো পারখাজুরা যশোর জেলার একটা গ্রামের নাম পারখাজুরা। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে কোনো জায়গা, জায়গাটা দেশ হতে পারে, দেশের ভিতরে থানা হতে পারে, জেলা হতে পারে, ইভেন ভিলেজ বা গ্রাম হতে পারে। নাম্বার 2, বিখ্যাত গ্রন্থের নাম। যদি বিখ্যাত গ্রন্থের নাম বোঝায় তাহলে সেটা হলো আমরা প্রপার নাউন বলবো। such as দা হলি কোরআন, দাও হলি কোরআন। এখানে এই যে কোরআনটাকে কি করেছে? ফিক্স করে বোঝাচ্ছে। এখানে দা হলি কোরআন, দা আর্টিকেল আসে, এসে দা আসলে নাউনের পূর্বে দা আসে কি করে? সেই নাউনটাকে ফিক্স করে বা নির্দিষ্ট করে। সো এখানে কোরআনটা প্রপার নাউন। নাম্বার 3, নির্দিষ্ট ব্যক্তির নাম। কোন ব্যক্তিকে যখন নির্দিষ্ট করে বোঝাবে, ফিক্স করে বোঝাবে, তখন সেটা প্রপার নাউন হবে। যেমন নজরুল, মুনিম, মেহরাব। এই নেম বা নামগুলো ফিক্স করে বোঝাচ্ছে বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সো ইট ইজ প্রপার নাউন। নাম্বার 4, মাসের নাম। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যে মাসের যে নামগুলো রয়েছে এইগুলা যেহেতু ফিক্সড, সো এটা মাসের নাম বলতেও আমরা প্রপার নাউন বুঝবো। নাম্বার 5, নির্দিষ্ট দিনের নাম। তো নির্দিষ্ট দিনের নাম, নির্দিষ্ট দিন আছে কয়টা? 7টা। স্যাটারডে, সানডে, মানডে, থ্রাসডে, ওয়েডনেসডে, থার্সডে আর ফ্রাইডে। তো এই 7টা দিনের নামের ভিতরে যখন আমি এখানে মেনশন করছি, উল্লেখ করছি মানডে এন্ড ফ্রাইডে। তো মানডে এন্ড ফ্রাইডে এখন নির্দিষ্ট করে সপ্তাহে যে 7 দিন, এই 7 দিনের ভিতরে একটা দিন হলো মানডে, একটা দিন মানডে এবং একটা ডে ফ্রাইডে। সো মানডে এন্ড ফ্রাইডে এটা ফিক্স করে বোঝাচ্ছে বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নাম্বার 6, নদীর নাম। নদীর নামের পূর্বেও নদীর নাম প্রপার নাম, যেমন পদ্মা, রূপসা, কপোতাক্ষ। তো এই যে পদ্মা, রূপসা এবং কপোতাক্ষ, যখন কোনো নদীর নাম বলা হবে তখন সেই নদীর নামটা নির্দিষ্ট বা ফিক্সড হয়ে যায়। সো নদীর নামটাও কি প্রপার নাউন।
আমি এখানে এক্সাম্পল করেছি ঢাকা ইজ এ বিগ সিটি, অর্থাৎ ঢাকা একটা বড় শহর। তো ঢাকা একটা বড় শহর, ঢাকার নিচে দাগ, এটা হলো ঢাকাটা মূলত প্রপার নাউন। এরপর ফ্রাইডে ইজ এ হলিডে, ফ্রাইডে ইজ এ হলিডে, আমরা এখানে পেয়েছি ফ্রাইডে, যে ফ্রাইডে নির্দিষ্ট দিনের নাম ফ্রাইডে। সো এই সেন্টেন্সের ভিতরে ফ্রাইডেটা হলো প্রপার নাউন বা নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। দা কোরআন ইজ হলি বুক, দা কোরআন ইজ হলি বুক, কোরআনটা হলো কি একটা পবিত্র গ্রন্থ। তো এখানে দা কোরআন যেহেতু নাউন অনুভব আর্টিকেল দা এসে নাউনটাকে কি করেছে, ফিক্স করেছে। তো এটা হলো প্রপার নাউন। তো আমরা আরেকবার বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রপার নাউন অর্থ নামবাচক বিশেষ্য, প্রপার নাউন অর্থ নামবাচক বিশেষ্য বা নির্দিষ্ট। প্রপার নাউন অর্থ নামবাচক বিশেষ্য বা নির্দিষ্ট নাম। প্রপার অর্থ নির্দিষ্ট আর নাউন অর্থ নাম। সো প্রপার নাউন অর্থ নির্দিষ্ট নাম, অর্থাৎ যে নামটা ফিক্স করে বা নির্দিষ্ট করে বোঝাবে সেটাই হলো প্রপার নাউন। যেসব নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গার নাম, নির্দিষ্ট বই, তারপরে নদ নদী, পাহাড় পর্বত প্রভৃতি নির্দিষ্ট করে ফিক্স করে বোঝাবে তাকে প্রপার নাউন বলে। তো কোনো জায়গার নাম হতে পারে যেমন ঢাকা, যশোর, পারখাজোড়া। বিখ্যাত গ্রন্থের নাম হতে পারে দা হলি কোরআন, কোরআনটা একটা বিখ্যাত গ্রন্থ যেহেতু সেজন্য এটা প্রপার নাউন। নির্দিষ্ট ব্যক্তির নাম হতে পারে, যখন কোনো ব্যক্তিকে ফিক্স করবে, নির্দিষ্ট করে বোঝাবে, তখন সেটা প্রপার নাউন। তো মাসের নামটাও প্রপার নাউন, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 12টা যে মাস রয়েছে 12টা মাসে প্রপার নাউন। নির্দিষ্ট দিনের নাম, 7 দিনে 1 সপ্তাহে, 7 দিনের ভিতরে যে কোনো দিনটা প্রপার নাউন। নদীর নাম পদ্মা, রূপসা, কপোতাক্ষ, নদীর নাম যখন আসবে তখন সেটা ফিক্স করে বোঝাবে। সো আমরা এটা জানতে পারলাম যে প্রপার নাউন বলতে কোনো নামকে নির্দিষ্ট করে বা ফিক্স করে বোঝাবে। সেটা নদীর নাম হতে পারে, পাহাড় পর্বতের নাম হতে পারে, বিখ্যাত গ্রন্থের নাম হতে পারে, বিখ্যাত ব্যক্তির নাম হতে পারে, তারপরে জায়গার নাম হতে পারে, এনিথিং। যদি সেটা ফিক্স করে কোনো নাউনকে বোঝায় তাহলে সেটা হবে প্রপার নাউন। ওকে, নট মোর টুডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।